সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ। কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই 3 পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময় এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নয়, সত্যিকারের সহানুভূতি রাখো। কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়। ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা,
প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা। পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায় কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিনির সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হলো, মানুষ যা মন থেকে খোঁজে সে ঠিক সেই রুতেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনই সৌম্য রূপে তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে, তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িক সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন বাতাসে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনই বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে, দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয় সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়। তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়। সম্পর্কেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেও সত্যিকারের ধনী।
শান্তির জন্য বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়। ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়ম মাফিক দিন যাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয় যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা। বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব। আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায় গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্য শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। সত্য ঠিক তেমনই, তাকে যতই দমন করা হোক সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসী জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথপ্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময় ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ। জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়।
সত্য, শান্তি এবং করুণার মধ্যেই জীবনের সার পাওয়া যায়। গীতা বলে, কর্মের পথে চলো, ভক্তিকে ধারণ করো এবং সত্যকে আঁকড়ে ধরো। অসংখ্য প্রদীপ জ্বলে উঠলে আলো কমে না, বরং আরো উজ্জ্বল হয়। তেমনি যদি আমরা সুখ ভাগ করে নিই, তা কখনো কমে না, বরং আরো বাড়ে। কারুর উপকার করলে আমাদের মধ্যেও আনন্দ জাগে। তাই ছোট ছোট খুশি বিলিয়ে দেওয়ার অভ্যাস কখনো বন্ধ করো না। এটি হৃদয়কে প্রসন্ন করে এবং চারপাশের জীবনে আলো ছড়িয়ে দেয়। মনের ভেতর যেসব অনুভূতি থাকে, সেগুলিই আমাদের সামনে পথ খুলে দেয়। যদি মন ধর্মে পূর্ণ থাকে, তবে সে সৎ পথে নিয়ে যায়। আর যদি মন অশুভে ভরে ওঠে, তবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মনকে প্রথমে পরিষ্কার করা জরুরি। সত্য বলা, সাহায্য করা, সম্মান দেওয়া, এই ছোট ছোট অভ্যাস মনকে পবিত্র করে। অনেকে বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তারা কষ্টে থাকে। কিন্তু আসল কথা হলো, তারা ঈশ্বরের পথ গ্রহণ করে না। যখন ঈশ্বরের উপদেশ অনুযায়ী চলা শুরু করি, শুনি, বুঝি এবং কাজে প্রয়োগ করি, তখন জীবন সহজ হয়ে যায়। কিন্তু যখন অহংকারে ভেসে নিজের ইচ্ছামতো পথ বেছে নিই, তখনই অসুবিধা আসে। সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। তাড়াহুড়ো করে পাওয়া আনন্দ বেশিরভাগ সময়ই কষ্ট ডেকে আনে। সঠিক সময় সবকিছু নিজে থেকেই আসে, ধীরে কিন্তু ঠিক মতো। তাই সময়ের আগে কিছু পাওয়ার লোভ ছেড়ে দাও, ধৈর্য ধরো এবং নিজের কাজ চালিয়ে যাও। সময়কে অসম্মান করো না, তাকে অস্থির। সবচেয়ে বড় অপরাধ, মানুষ দুটি কারণে সম্পূর্ণ বদলে যায়। এক, যখন জীবনে কেউ বিশেষ আসে। দুই, যখন কেউ খুব প্রিয় চলে যায়। পৃথিবীর চারটি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, পিপাসার কলস ও মানুষের মন। যখন কোনো জ্ঞানী মানুষ সম্পর্কের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, তখন বুঝে নিও তার আত্মসম্মান কোথাও আহত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে শেখায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার আসল পরিচয়, নাম নয়। কারণ একই নামে এখানে হাজার মানুষ আছে। তোমার ভালো কাজের মাঝেও মানুষ শুধু খারাপ দিকটাই মনে রাখবে। তাই মানুষের কথায় মন দিও না। কাউকে প্রতারণা করা মানে এক অদৃশ্য ঋণ নেওয়া। একদিন সেই ঋণ সুদ সহ ফিরিয়ে দিতে হবে। ভালো দৃষ্টি হলো সেই যা অন্যের ত্রুটি নয়, গুণ দেখে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যে সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলে ফেলে। মানুষ আয়নায় নিজের ছবি দেখে, কিন্তু চরিত্র যদি দৃশ্যমান হতো, তবে কেউই আয়নায় তাকাতে সাহস পেত না। তুমি যত খুশি কাউকে প্রশংসা করতে পারো, কিন্তু অপমান করো পরিমিতভাবে। কারণ অপমানও এক ঋণ যা সবাই সুদসহ ফেরত দেয়। জীবনে নিজের অতিরিক্ত সুখ কিংবা দুঃখের কথা কাউকে বলো না। কারণ এই দুনিয়া অতিরিক্ত সুখ ও অতিরিক্ত দুঃখে ভরা, আর তারা শুধু তাতে লবণ মেশায়। নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই সেরা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: এক, যারা সামান্য সমস্যায় ভেঙে পড়ে, আর দুই, যারা যতই কষ্টে থাকুক ঈশ্বরের নাম জপ করে হাসি মুখে সব সহ্য করে। কেউ কেউ সবকিছু পেয়েও অখুশি থাকে, আবার কেউ কিছু না পেয়েও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুখে থাকে। সবাই জীবনে পরিবর্তনের সুযোগ পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য নতুন জীবন আর কেউ পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটবে না তা কোনো চেষ্টাতেই ঘটবে না। যার মনে এই বিশ্বাস থাকে সে কখনো চিন্তিত হয় না। হে অর্জুন, তুমি একাই পৃথিবীতে এসেছো আর একাই চলে যাবে। বাস্তবে এখানে কারোই কেউ নয়। যে মা বাবা আমাদের জন্ম দেন তারাও একদিন চলে যান, তাহলে অন্যদের থেকে আমরা কি প্রত্যাশা করব? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, মনে রেখো ভগবান তোমার সঙ্গে আছেন, তিনি কখনো তোমাকে ছেড়ে যান না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি কাউকেই একা ছেড়ে যাই না। কারণ এই জগতে যত প্রাণী আছে সকলেই আমারই সন্তান। তাই যে মানুষ ভাবে সে একা, সে ভুল করে। একাকিত্বে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি সর্বদা তার সঙ্গে আছি। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, তখন সাহস হারিও না, কেবল একটু ধৈর্য ধরো। মনে রেখো, যারা নিজেকে সংযত রাখতে জানে এবং প্রতিকূল সময়ে ধৈর্য ধরে, তারা সহজেই প্রতিটি বাধা পার হয়ে যায়। কিন্তু যারা ভয় পায়, তাদের সমস্যাগুলো আরও বেড়ে যায়। তাই যে মানুষ কঠিন সময়ে নিজের সাহসকে দৃঢ় রাখে, সে সবচেয়ে বড় বিপদও সহজে অতিক্রম করতে পারে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল
স্কুল, যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ তুমি যা করছো তার ফল তুমি আগামীকালই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমারই প্রাপ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে একনিষ্ঠ ভক্তি দিয়ে পূজা করে আমি তাকে সেই জিনিসই দিই যা তার নেই, এবং যা কিছু তার আছে আমি নিজেই তার রক্ষা করি। কে কখন কতটা পাবে এই রহস্য যদি তুমি বুঝে ফেলো তবে জেনে রেখো তোমার জীবন তখনই অর্থপূর্ণ হয়ে উঠেছে। কানহা বলেন, যদি জীবনে কখনো সুযোগ পাও তবে কারোর জন্য রথের সারথি হয়ে ওঠো। এতে কোনো স্বার্থ নেই, কারণ যে হৃদয় ধর্মে ভরা সে সর্বদা ধর্মের পথেই উপদেশ দেয়, আর যার হৃদয় অধর্মে আচ্ছন্ন সে সর্বদা অন্যায়ের দিকেই মানুষকে ঠেলে দেয়। মানুষ কখনো ঈশ্বরে অবিশ্বাসের কারণে দুঃখী হয় না, বরং ঈশ্বরে বিশ্বাসের অভাবেই তার জীবনে অশান্তি আসে। জীবনে যা কিছু পাওয়ার কথা তা ঠিক সময়েই মেলে। অকাল আকাঙ্ক্ষাই সব কষ্টের মূল। যারা ভালোবাসাকে অর্থহীন বলে তারা প্রকৃত মূর্খ। ভালোবাসাই এই বিশ্বের মূল, ভালোবাসাতেই এই সৃষ্টির ভিত্তি। সম্পর্কের মাঝে নিয়মিত সামান্য দূরত্ব সম্পর্ককে দৃঢ় করে, কিন্তু অপ্রয়োজনীয় দূরত্ব সেই সম্পর্ককেই ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাসেই গড়ে ওঠে, যা সে বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে। ভাগ্য ও সময়ের থেকেও বেশি কিছু এই পৃথিবীতে কেউ পায়নি আর পাবেও না। জীবনে বাক সংযম অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কথার আঘাত কখনো সারানো যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অন্যায়ের বিরোধিতা করতে শেখো, প্রিয়জনদের জন্য আত্মত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলের উপর তেলের ফোঁটার মতো, যতই মিথ্যার ঢেউ আসুক সত্য সর্বদা উপরে ভাসে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যে তোমার কাছে অন্যের গোপন কথা বলে। বুদ্ধি সবার মধ্যেই আছে, কিন্তু সততা কারো চরিত্রের উপর নির্ভর করে। চতুরতা হয়তো কিছুদিন উজ্জ্বল থাকে, কিন্তু সততা সারা জীবন জ্বলে। নিজের আর্থিক অবস্থা সর্বদা গোপন রাখো। যদি অবস্থা ভালো হয় মানুষ ঋণ চাইবে, আর যদি খারাপ হয় তখন কেউ তোমাকে সম্মান করবে না বা সাহায্যও করবে না। তাই নিজের সুখ দুঃখ সীমিত রাখো নিজের মধ্যেই। ফল থেকে শিক্ষা নাও, তাতে লবণ দিলেও স্বাদ আরও বেড়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা মিষ্টি পেলেও তাতে বিষ খোঁজে। তাই কখনো আনন্দে কারো কাছে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ হাজার জিনিস জানতে পারে, গোটা পৃথিবীকে বুঝতে পারে, কিন্তু যদি নিজের অন্তরকে না চেনে তবে সে অজ্ঞই থেকে যায়। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাতে মন খারাপ করো না, কারণ সে তোমার প্রকৃত মূল্যই বোঝেনি। সর্বদা শান্ত থেকো, এটাই তোমাকে শক্তিশালী করে তুলবে। কারণ লোহা ঠান্ডা অবস্থায় শক্ত থাকে, কিন্তু গরম অবস্থায় সহজেই যে কোনো আকারে গড়া যায়। তেমনি মানুষও পরীক্ষার আগুনে নিজেকে নতুনভাবে গড়ে নিতে পারে। এই 7টি গুণ যে কোনো বিপদের সময় তোমাকে রক্ষা করবে। তোমার জ্ঞান, বিনয়, বুদ্ধিমত্তা, অন্তরের সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস আর ঈশ্বরে অটাল বিশ্বাস। জীবনের কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই ঈশ্বরে তার বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। ঈশ্বরে বিশ্বাস রাখো, ঠিক যেমন একটি শিশু রাখে। যখন তুমি তাকে আকাশে ছুঁড়ে দাও সে ভয় পায় না, বরং হাসে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়তে দেবে না। কানহা বলেন, তোমার মনকে ছোট করো না, কারণ যেখানে তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা মাথা নোয়াও না যে সে তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি তাদের মতোই তাদের অবহেলাকে উপেক্ষা করতে শিখবে। এমন কোনো সম্পর্ক নেই যা আমাদের কাঁদাতে তার থেকেও গভীর, আবার এমনও কোনো সম্পর্ক নেই যা আমাদের কাঁদিয়ে ফেলে রেখে যায় তার থেকেও দুর্বল। আর যে সম্পর্ক দুঃসময়েও আমাদের পাশে থাকে তার চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে নেই। কানহা বলেন, যে মানুষ আবেগ বোঝে সেই আমাদের সত্যিকারের আপন, আর যে আবেগের ঊর্ধ্বে সে কেবল পর। যে দূরে থেকেও হৃদয়ের কাছের সেই প্রকৃত নিজের, আর যে কাছে থেকেও পরের মতো আচরণ করে সে কেবলই অপরিচিত। যে সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয় সে ভুলে যায় ভাগ্যের চেয়েও শক্তিশালী তার নিজের কর্ম। বুদ্ধিমান মানুষ সেই যে অন্যের চরিত্র দেখে শেখে, কিন্তু কখনো হিংসা বা তুলনা করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতি রাখে না। মৃতদেহকে শ্মশানে পৌঁছে দিয়েও আমরা ভাবি আর কতক্ষণ লাগবে। দুঃখও প্রয়োজনীয়, কারণ দুঃখ ছাড়া জীবন পূর্ণতা পায় না।
শুধু সুখ মানুষকে শক্তিশালী করতে পারে না, বরং জীবনের দুই দিকই তাকে দেখার সুযোগ দেয়। মা বাবা পৃথিবীর একমাত্র মানুষ যারা সব সময় চায় তুমি তাদের থেকেও সফল হও। বন্ধুত্ব ও সম্পর্ক এমন এক আশীর্বাদ যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু হারিয়ে গেলে তবেই তার মূল্য বুঝি। জীবনে কিছু যন্ত্রণা আমাদের বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব আমাদের মরতেও দেয় না। যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা হবে কেবল তখনই যখন তোমাকে চিতায় শোয়ানো হবে। কারো ভুল একবার ক্ষমা করো, সেটা উদারতা। দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি কোমল হৃদয়ের, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান, যা একবার চলে গেলে বিশ্বের সব ধন সম্পদ দিয়েও ফিরে পাওয়া যায় না। যদি ঈশ্বর তোমাকে তোমার চাওয়া জিনিস না দেন, তাতে রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে তোমার পছন্দ নয়, বরং তোমার মঙ্গলের জিনিসই দেন। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নিন্দা করে, কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কানহা বলেন, আমি পৃথিবী, আমি জলের মাধুর্য, আমি আগুনের তাপ, আমি সমস্ত জীবের প্রাণশক্তি, আমি সংযমী সাধকদের আত্মসংযম। যেমন সমুদ্র পার হতে নৌকা লাগে, তেমনি স্বর্গে পৌঁছাতে সত্যই একমাত্র সোপান। আমরা কথা বলি, তিনি শোনেন, তাই তিনি ভগবান। আমরা নীরব থাকলেও তিনি জানেন, তাই তিনি শ্রদ্ধা। আত্মার সম্পর্ক কেবল তাদের সঙ্গেই হয় যাদের সঙ্গে পূর্বজন্মের কোনো যোগ আছে, নইলে এই ভিড়ে কে কাকে চেনে? অস্ত্র দেহে আঘাত করে, কিন্তু কথার আঘাত আত্মায় লাগে। জীবনের অর্ধেক দুঃখের কারণ আমাদের অতিরিক্ত প্রত্যাশা। সেই প্রত্যাশা ত্যাগ করো, দেখবে জীবনেই লুকিয়ে আছে প্রকৃত সুখ। কৃষ্ণ নিজেও প্রতিদিন জীবনের মহাভারত যুদ্ধের জন্য অর্জুন হয়ে ওঠেন। যিনি ফলের আশাহীন থেকে কর্ম করেন, তিনিই জীবনে সত্যিকার সফল। অহংকারও প্রয়োজন, যখন তা নিজের চরিত্র, মর্যাদা ও সম্মানের রক্ষার জন্য। মানুষের আহার হওয়া উচিত সৎ ও সুষম। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে ও কেমন ভাবে খাবে, সে কখনো জীবনের শিখরে পৌঁছাতে পারে না। যে তার চারপাশের পৃথিবীকে বুঝতে পারে না, তার কাছে সব কিছুই ভুল মনে হয়। এমন মানুষই দ্রুত বিষণ্ণতায় ভোগে। নিষ্পাপকে প্রতারণা করা, উদ্দেশ্যহীনভাবে কারো হৃদয় ভাঙা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখমুক্ত হতে চাও, তবে যা ঈশ্বর তোমাকে দিয়েছেন তাতেই আনন্দ খুঁজে নাও। সবাইকে সেবা করো, কিন্তু প্রতিদানের আশা রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বরই দিতে পারেন। ভুল করা স্বভাব, তা স্বীকার করা সংস্কৃতি, আর তা সংশোধন করা মানবতা। মানুষ সবকিছু বদলে ফেলে, বাড়ি, সম্পর্ক, বন্ধুত্ব, তবুও দুঃখী থাকে, কারণ সে নিজেকে বদলাতে জানে না। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাও, বুঝে নিও কোথাও না কোথাও কোনো ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিরর্থক দুশ্চিন্তা করো না। যাকে তুমি ভয় পাও, সে তোমাকে কিছুই করতে পারবে না, কারণ আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও শরীরের নও। এটি মাটি, জল, আগুন, বায়ু ও আকাশের মিশ্রণ, যা একদিন তাতেই বিলীন হবে। কিন্তু আত্মা চিরন্তন। যা তুমি মৃত্যু ভাবছ, সেটাই আসলে নতুন জীবনের সূচনা। দুঃখ বিপদ মানুষকে ভাঙতে নয়, বরং তার শক্তি ও আত্মবিশ্বাস যাচাই করতে আসে। যে মানুষ মনের শান্তি ধরে রাখে, কথা ও কর্মে স্থির থাকে, সেই সত্য উপলব্ধি করে, সেই দুঃখ থেকে মুক্ত হয়। যা কিছু হয়েছে তা ভালো জন্যই হয়েছে। যা হচ্ছে সেটাও মঙ্গলের জন্য, আর যা হবে সেটিও মঙ্গলময় হবে। অতীত নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না, বর্তমানেই বাঁচো। জ্ঞানী মানুষ নিজের ভেতর তাকিয়ে নিজের ত্রুটি খুঁজে ঠিক করে। যেমন সোনার কারিগর ধীরে ধীরে অমল ধাতু থেকে মলিনতা ছড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে এক মুহূর্তেই কেউ কোটি টাকার মালিক হতে পারে, আবার পর মুহূর্তেই দারিদ্রে পড়তে পারে। আমার, তোমার, ছোট বড় এই ভাবনা দূর করো, তখন দেখবে সবই তোমার আর তুমিও সবার। সময়ের ওপর নির্ভর করো না, কারণ সৌভাগ্যহীন হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমী হাত কখনো খালি থাকে না। চিন্তা বদলাও, চিন্তাই তোমার জীবন বদলে দেবে। কিছু পথে তোমাকে একাই হাঁটতে হবে, না পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস।
জীবনের প্রতিটি ঘটনারই অর্থ আছে, তা হয় তোমাকে গড়ে নয় শেখায়। অন্যের কাছ থেকে কিছু আশা করো না, নিজেকে নিয়েই আশা রাখো, কারণ পথ কখনো থেমে যায় না, কেবল মানুষই হাল ছেড়ে দেয়। যদি সাঁতার শিখতে চাও তবে জলে নামতে হবে, তীরে বসে কেউ ডুবুরি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি সামান্য বিশ্রাম ত্যাগ করে মানুষ বড় সুখ পেতে পারে, তবে জ্ঞানী মানুষ ছোট আরামের পরিবর্তে বড় আনন্দের পথ বেছে নেবে। বিশ্বাস জীবনযাত্রাকে পুষ্ট করে, সৎকর্ম